আবার চলে এলাম কিছু ডেরিভেটিভের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। কারণ সামনেই আমাদের এইচএস, ঠিক আজ থেকে 2 মাস পরে এইচএস শুরু হতে চলেছে, এইচএস 2024। তো তার জন্য কিছু ইম্পর্টেন্ট ডেরিভেটিভের কোশ্চেন এবং এরপরে আমাদের ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের কোশ্চেন আসবে। আমরা আগেরবার দেখেছি কিছু ইন্টিগ্রেশন টাইপ কমন এসেছিল, যেই আমি বলেছিলাম যেগুলো ইম্পর্টেন্ট। তো এবারও তাই ডেরিভেটিভের জন্য একটু নিয়ে আসলাম কিছু অঙ্ক যেগুলো খুব কমন, এবং এই অঙ্কগুলো করলে বেসিক তো ক্লিয়ার হবেই, এছাড়াও এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্স এবং বিভিন্ন টেস্টের কোশ্চেনে বারংবার বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে। তো কি আছে আমরা একটু দেখে নিই। আর ক্যালকুলাস থেকে ভয় পাওয়ার কোনো অবকাশ নেই, তার কারণ হচ্ছে ক্যালকুলাসে এমন কিছু জিনিস আছে যেগুলো করে গেলে তোমরা নিশ্চয়ই এখান থেকে ঠিক পারবে করতে। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে কি আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে x² + y² = a²। আমি বোর্ডটা ভালোভাবে দেখতে পাচ্ছ আশা করি। তো এইখানে বলেছে ডবল অর্ডার ডেরিভেটিভ বার করতে। তো কিভাবে কি করতে হয় সেটা আমি না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, ডেরিভেটিভের প্রসেস কি। তো তার আগে আমরা জেনে নিই কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, তাই এগুলো ভালোভাবে দেখো। তো x² + y² = x², এটা ডবল অর্ডার ডেরিভেটিভ বার করতে বলেছে। তার মানে হচ্ছে আমরা প্রথমে সিঙ্গেল অর্ডার বার করব বা ফার্স্ট অর্ডার বার করব, তারপরে আমরা এই সেকেন্ড অর্ডারে যাব। এই টাইপের অঙ্ক দেখবে x⁴ + y⁴ = a⁴ এরকম টাইপের অঙ্ক আছে। তো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর সেকেন্ড কি, রোলস এবং ল্যাগ্রাঞ্জ থিওরেম। এইটা আমাদের স্টেটমেন্টটা মুখস্থ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। স্টেটমেন্টটা বুঝে পড়তে হবে, মুখস্থ বলতে ঠিক বুঝে পড়তে হবে যে কেন কন্টিনিউয়াস হচ্ছে, কোন পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে। এগুলো করে আমাদের রোলস আর ল্যাগ্রাঞ্জ থিওরেমের কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সি এর ভ্যালু বার করা বা রোলস আর ল্যাগ্রাঞ্জ থিওরেম ভেরিফাই করা যাচ্ছে কিনা, এরকম টাইপের অঙ্ক 2 মার্কসে চলে আসে। এরপরে কি আছে, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম বা প্যারামেট্রিক ইকুয়েশন টাইপের অঙ্ক, যেখানে x আর y দুটো আলাদা ভেরিয়েবল দেওয়া আছে এবং আরেকটা তৃতীয় ভেরিয়েবল t দেওয়া আছে। তো তাহলে আমাদের ডবল ডেরিভেটিভ বা সিঙ্গেল ডেরিভেটিভতে এই কোশ্চেনটা আসতে পারে। ডবল ডেরিভেটিভটা খুবই ইম্পর্টেন্ট, তাই বলছি এই অঙ্কটা যেন না ছেড়ে যাওয়া হয়, দেখে যাওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট। x = 80² y = 280, ঠিক আছে, এটা ডবল ডেরিভেটিভ বার করতে হবে। এবার 5 নম্বর কি, এই অঙ্কটা একটু 2 নম্বরের জন্য একটু বড়ই হয় কিন্তু তবুও আমাদের ইম্পর্টেন্ট। এটা বলেছে tan এইটার ডেরিভেটিভ করতে উইথ রেসপেক্ট টু tan ইনভার্স বা tan ইনভার্সের সাপেক্ষে এটা বার করতে হবে। এই টাইপের অঙ্ক তোমাদের এসএমএর বইতে কিছু আছে, তো এই টাইপের অঙ্ক দেখে যাবে। ফাইন্ড বাই ডেফিনেশন অফ ডেরিভেটিভ। ডেফিনেশন অফ ডেরিভেটিভ মানে এটা আমাদের ডেরিভেটিভের যে আমরা সংজ্ঞা বা প্রথম যে আমাদের প্রিন্সিপালটা সেটা দিয়ে আমাদের ডেরিভেটিভ করতে হয় মাঝে মাঝে। তো f(x)⁴x আমরা আশা করি তোমরা জানো যে এই ফর্মুলাটা f'(x) = লিমিট h টেন্ডস টু fx + h মাইনাস fx/h। তো এই ফর্মুলাটার উপর বেস করে এই অঙ্কগুলো করা হয়। এবং কি এই চার যে এই অঙ্কটা যেটা আছে fx = log x, মানে এখানে তোমাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে বলেছে। তো এরকম একটা কিছু ডাইরেক্ট ডেরিভেটিভের অঙ্ক দেয়, এটা আমি কারণ দিলাম না, কারণ হচ্ছে log এর বেসে x আছে, তো আমাকে একটুখানি log এর ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর করতে হবে। তো এবার আসি আমরা মার্কস 4 কিছু কোশ্চেনে। তো মার্কস 4 এর মধ্যে কি রকম, মার্কস 4 এ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রুফ টাইপের অঙ্কগুলো দিচ্ছে, একটা ইকুয়েশন দেওয়া থাকছে, তার রেসপেক্টে এটা প্রুফ করতে বলে। বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা শুধু y1 বা y2 মানে ফার্স্ট বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমাদের বার করতে বলে। তো এই অঙ্কটা দেখবে, এই অঙ্কটা লগ লাগালে অঙ্কটা দুপাশে যদি লগ আমরা অ্যাপ্লাই করি অঙ্কটা হয়ে যাবে। এছাড়াও এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এগুলো ডবল অর্ডার ডেরিভেটিভে দেখবে কিছু প্রুফ দেওয়া অঙ্ক আছে। এখানে কি আছে, y2 মানে ডবল অর্ডার এবং বাইরে 0 মানে x এর ভ্যালু 0 বার করতে হবে। মানে তুমি ডেরিভেটিভ করার পরে x এর জায়গায় 0 বসাবে অঙ্কটা চলে আসবে, হয়ে গেল। আচ্ছা, তো এই এরকম টাইপের কিছু প্রুফের অঙ্ক আছে, cos to sin inverse x বা এরকম एग्जांपल অনেক অঙ্ক আছে, এক্সারসাইজ অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলো করবে। এইটা খুব ভালো একটা অঙ্ক, কারণ হচ্ছে এটা ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল, x এর পাওয়ারে sin x এর পাওয়ারে cos x, তাহলে এটা u + v টাইপস এর অঙ্ক, যেখানে তোমাকে এটাকে u ধরবো এটাকে v ধরবো, তারপর log দিয়ে আমরা অ্যাপ্রোচ করব, অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই বিভিন্ন স্কুলের টেস্ট পেপারে এই অঙ্কটা দেখেছি, বিভিন্ন টেস্টের কোশ্চেনে বিভিন্ন জায়গায় দেখেছি, এবং এটা শুধু সাইন দিয়ে না cos দিয়েও আছে একটা। এই টাইপের দুটো অঙ্ক ভালোমতো প্র্যাকটিস করবে। এছাড়াও tan ইনভার্সের এই অঙ্কটা
এছাড়া এটা আমাদের প্রুফ করতে বলছে -1 tan ইনভার্স দিয়ে আরো টাইপের অঙ্ক আছে। কি রকম? tan ইনভার্স √1 + x -1 - x এই টাইপের অঙ্কগুলো রয়েছে, সেগুলো তোমরা করবে। খুবই ইম্পর্টেন্ট tan ইনভার্স বা cot ইনভার্স দিয়ে দেখবে एग्जांपल 21 এ একটা এরকম টাইপের অঙ্ক আছে, তাহলে এসএমতে ফলো করো। এই 21 একটা অঙ্ক আছে, এটা করবে তোমরা বাড়িতে ভালো করে 21 বা 22 এ দেখে নেবে tan ইনভার্স দিয়ে একটা অঙ্ক আছে। আবার 6 নম্বরটা কি বলছে 2x y⁴1/n, তো এই যে ডবল অর্ডার ডেরিভেটিভ প্রুফ করতে বলছে। এরকম ডবল অর্ডার ডেরিভেটিভের প্রুফ খুব খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি ভালোমতো করে যেও। এছাড়াও এই 7 এর যে অঙ্কটা আছে এটা শুধু y1 ও বার করতে বলতে পারে, এবং এই 7 এর অঙ্কটা আছে, এখানে তোমাকে এই একটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলেছে যে y1 এবং y2 বার করতে। যদি শুধু y1 বলে তাহলে 2 নম্বরে দেওয়ার সম্ভাবনা বেশি, y2 বললে পুরোটাই 4 মার্কসে দেওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও একটা প্রুফ দিয়ে অনেক সময় আসতে পারে, এটা বইয়ের এক্সারসাইজ একটা অঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই যে আমাদের অঙ্কগুলো এখানে 7টা আসলে 6টা এই 13টা অঙ্ক দেওয়া আছে, এর মানে এই না যে আমি এই 13টা অঙ্কই দেখে যাব। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো করলে বেসিক ক্লিয়ার হবে। তাই বারবার বলছি ভালো মতো এই অঙ্কগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করে তোমাদের মধ্যে কিছু ভয়টা কাটবে, এবং ভালো করলে খুব তোমাদের মানে ক্যালকুলাসের উপর থেকে খুব একটা চাপ সেটা কেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এছাড়াও যে টাইপগুলো বললাম ওই টাইপগুলো বাড়িতে প্র্যাকটিস করো, অনেক অঙ্ক আছে। আর পরিশ্রমের কোনো বিকল্প হয় না, যদি কোনো বিকল্প থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তো তাই বলছি, আর 2 মাস সময় কেরিয়ার গঠন করার সময়, আর 2 মাস ভালো মতো পড়াশোনা করো, ভালো থেকো। এবং আমরা কিছুদিনের মধ্যে ইন্টিগ্রেশন নিয়ে আসবো। আগেরবার কিছু কমন এসেছিল, লিমিটের অঙ্ক কিছু, তো লিমিট মানে ইন্টিগ্রেশনে ডেফিনেট ইন্টিগ্রালে কিছু লিমিটেড অঙ্ক, তো এইবারও দেখো ভালো মতো। আজকের জন্য শেষ।